জন্মাষ্টমীর দিনে সকলের বাড়িতে অনেক কিছু রান্না করা হয়। অনেকের বাড়িতে গোপালের পুজো বা রাধাকৃষ্ণের পুজো করা হয়, ভোগ নিবেদন করা হয়, কিন্তু আমাদের বাড়িতে এরকম কিছু হয় না। আমরা মন্দিরে পুজো দিই এবং তারপর সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে লুচি, পায়েস এবং যে নিরামিষ তরকারিটা হয়, আজকে সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। জন্মাষ্টমী উপলক্ষে আজকে বানাবো লুচি, পায়েস এবং নিরামিষ আলু মটরের তরকারি। প্রথমে ঘি গরম করে কিশমিশ এবং কাজু বাদামগুলো ভেজে নিলাম। এরপর অল্প পরিমাণে ঘি দিয়ে প্রায় হাফ চামচ মতো গোবিন্দভোগ চালটা ভালো করে ভেজে নেব। চাল ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো। এ প্রসঙ্গে বলি যে আমি এখানে 150 গ্রাম চাল ব্যবহার করেছি, গোবিন্দভোগ চাল, এবং 1.5 লিটার দুধ। দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দুধ ফুটতে শুরু করলে গ্যাসটা লো মিডিয়াম করে রেখে দেবো এবং চালটা দুধের সাথে ভালো করে সেদ্ধ করে নেব। এইভাবে 10 মিনিট সেদ্ধ করার পর চালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা কাজু এবং কিশমিশ। কাজু কিশমিশ দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। এখন সবার শেষে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি। চিনিটা দেবার পর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। চিনিটা দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে নিলাম এবং মিনিট 5 কম আঁচে ফুটিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট পায়েস জন্মাষ্টমী উপলক্ষে। এইভাবে আপনারা পায়েস রান্না করবেন খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আমি একটি পাত্রের মধ্যে পায়েসটা তুলে রেখে দিলাম। তাহলে ঝটপট পায়েসটা তৈরি হয়ে গেল। এরপর আমি নিরামিষ আলু মটরের তরকারিটা বানাবো। তো প্রথমে আমি আলু এবং মটর ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি মশলার জন্য নিয়েছি টমেটো বাটা, 3টে মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। কাজু এবং পোস্তটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেছে দেখুন। এরপর কড়াইয়ে সর্ষের তেল দেবো। সর্ষের তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা অর্থাৎ দারুচিনি, এলাচ এবং লবঙ্গ। গরম মশলা দেবার পর অল্প একটু চিনি দিয়ে দিলাম, প্রায় 1 চামচ মতো। এতে কালারটাও ভালো আসবে এবং 2টো তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা লাল রং ধরতে শুরু করলে এর মধ্যে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম। এরপর টমেটো বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু নাড়াচাড়া করার পর এখন আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেবো আমি নুন, পরিমাণ মতো নুনটা আমি এখনই দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য। এরপর মশলাটা মিনিট 2 মতো ভালো করে ভেজে নেব। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দই, প্রায় 2 চামচ মতো দই বড় চামচের ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপর ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাজু বাদাম ও পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এরপর মশলাটা কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা আলু এবং মটরটা এর মধ্যে দিয়ে দিলাম। আলু এবং মটরটা দেবার পর 5 মিনিট মতো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ঠিক এইভাবে দেখুন 5 মিনিট মতো এটা রান্না করা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। যেহেতু আলু মটর আগে থেকেই সেদ্ধ করা আছে তাই বেশি জল দেবার দরকার নেই, অল্প একটু জল দিলেই হবে।
অথবা জলটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন। যদি ঝোল বেশি খান তাহলে জলটা বেশি দেবেন, আর যদি মাখা মাখা বা গ্রেভি খান তাহলে জলটা কম দেবেন। তো এখন ঝোলটা ফুটতে শুরু করেছে, আমি ঢাকা দিয়ে কম আঁচে 10 মিনিট মতো ফুটিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল নিরামিষ আলু মটরের তরকারি। ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে হাফ চামচ মতো চিনি অ্যাড করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেল নিরামিষ আলু মটরের তরকারি। কারা এইভাবে আলু মটর বানান আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্টসে। এরপর আমি লুচিগুলো ভেজে নেব। তো প্রথমে কালো জিরে, রিফাইন অয়েল এবং অল্প একটু নুন দিয়ে ময়দাটা মেখে গোল গোল বলের আকারে গড়ে নিয়েছি। এরপর লুচিগুলো ভালো করে বেলে নিলাম। এখন কড়াইয়ে রিফাইন অয়েল গরম করে একটা একটা করে লুচি ভালো করে ভেজে নেব। লুচির এক পিঠটা ভাজা হলে অন্য পিঠটা উল্টে দেবো এবং দু পিঠ ভালো করে লাল করে ভেজে নেব। একটা লুচি ভাজা হয়ে গেছে, এরপর বাকি লুচিগুলো এভাবেই ভেজে নেব। এইভাবে জন্মাষ্টমী বা বাড়িতে কোনো পুজো উপলক্ষে, বিশেষ করে দুর্গা পুজোর সময় অষ্টমীর দিনে এইভাবে লুচি, পায়েস এবং নিরামিষ তরকারি বানানো যেতেই পারে। তাহলে তৈরি হয়ে গেল আমার গরম গরম ময়দার লুচি। দেখুন তো দেখতে কেমন লাগছে। এরপর আমি একটি কাঁসার থালা নিয়েছি। এরপর এর মধ্যে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে পরিবেশন করব। প্রথমে আমি পায়েসটা দিয়ে দিলাম। পায়েসটা দেওয়ার পর ওপর থেকে ভেজে রাখা কাজু দিয়ে সাজিয়ে দিলাম। অন্যদিকে তরকারিটা দেব। তো নিরামিষ যে আলু মটরের তরকারিটা বানিয়েছি, এখন আমি এর মধ্যে সেটা দিয়ে দিলাম। এই আলুর তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্টসে লিখে জানাবেন যে জন্মাষ্টমী স্পেশাল রেসিপি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুকের দর্শক বন্ধুরা প্লিজ স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন এবং পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি।